সালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন ইতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন করায় নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে ২৬টি ভোট কক্ষ বাড়ানো হয়েছে। মোট ৭৮১টি কেন্দ্রে ৪,৬০৬টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এছাড়া ৩,৭০৮টি অতিরিক্ত গোপন কক্ষে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসার আব্দুল মোতালেব জানান, সক্ষমতা যাচাই করে নির্বাচন কমিশনের কাছে ভোট কক্ষ ও গোপন কক্ষ বাড়ানোর প্রস্তাবনা পাঠানো হলে কমিশন সেটি অনুমোদন করেছে। এতে অল্প সময়ের মধ্যেই ভোট গ্রহণ করা যাবে এবং ভোটারদেরকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে প্রতিটি নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সঠিকভাবে পরিচালনার জন্য কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। একই সাথে গণভোটে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালিয়ে যাচ্ছে বগুড়া নির্বাচন অফিস। এই বিষয়ে শুনুন বগুড়া জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সঠিকভাবে পরিচালনার জন্য কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম। আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আমাদের যে ভোট গ্রহণকারী কর্মকর্তা, যাতে পুলিং পার্সোনালদের আমরা ট্রেন আপ করবো, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। প্রতি নির্বাচনী কর্মকর্তা একজনের ট্রেনিং পাবেন। সেটা আমরা 22 তারিখ থেকে শেরপুর উপজেলা থেকে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। অন্যদিকে গণভোটের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বগুড়ার জনগণকে গণভোটে আগ্রহী করতে লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শন সহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া গণভোট বিষয়ে আমরা বিভিন্ন রকম লিফলেট, গণভোটের যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, গণসচেতনতা তৈরি করার জন্য লিফলেট বিতরণ করছি আমাদের ইলেকশন কমিশনের পক্ষ থেকে। এছাড়াও ড্রপ ডাউন ব্যানার, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ড্রপ ডাউন ব্যানার প্রদর্শন করছি, যাতে তারা গণভোট দিতে আগ্রহী হয়। এই ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জেলা নির্বাচন অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়েছে। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জে সংসদ সদস্য প্রার্থী ও এজেন্টদের নিয়ে আচরণ বিধিমালা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন সম্পন্ন করতে সকল প্রার্থী ও তাদের এজেন্ট, কর্মী, সমর্থকদের অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচনী প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। অবহিতকরণ সভায় সিরাজগঞ্জ 4 আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান সহ জেলার 6টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টরা উপস্থিত ছিলেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পাবনা জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউসের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। সভায় গণভোট বিষয়ে করণীয় নিয়ে পাবনা জেলা সরকারি কর্মকর্তারা কার্যক্রম তুলে ধরেন। এ বিষয়ে কর্মকর্তাদের পরামর্শ প্রদান করেন স্বাস্থ্য উপদেষ্টা, জেলা প্রশাসক শাহিদ মোস্তফা সভাপতিত্বে জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা সভায় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 42%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:41 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।